নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। লুচির সাথে সাদা আলুর তরকারি বা এমনি আলুর তরকারি, আলুর দম, এটা তো আমরা বানিয়েই থাকি। আজকে আমি লুচির সাথে বানিয়ে নিয়েছি টমেটো দিয়ে আলুর একটি রেসিপি, যা পরোটার সাথে বা রুটির সাথেও চলে যায়। এর সঙ্গে বানিয়েছি একটা ইনস্ট্যান্ট পেঁয়াজের আচার, যেটা আপনারা এক সপ্তাহ অন্তত স্টোর করে রাখতে পারবেন। এখন এই ভাত ডালের সঙ্গে, পাতলা মসুর ডালের সাথেও কিন্তু এই পেঁয়াজের আচারটা খেতে বেশ লাগে। আজকের পর্বে এই পেঁয়াজের আচার আর আলুর এই রেসিপিটি আমি শেয়ার করছি। পেঁয়াজের আচারটা বানাবার জন্য আমি এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি 1/2 চামচ, আর একটা আচারের মশলা বানিয়েছি। এতে আছে 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা ধনে, মৌরি আছে 1 চামচ, মেথি, কালো সর্ষে 1/2 চামচ করে, আর 2টো শুকনো লঙ্কা। এগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চামচ। এটা কিন্তু আপনারা বানিয়ে এক সপ্তাহ অন্তত স্টোর করে রাখতে পারেন। এই এখন গরমের দিনে মানে পাতলা মসুর ডালের সাথে কিন্তু এটা খেতে বেশ লাগে। সঙ্গে বা যদি পান্তা ভাতের সাথেও এটা বানিয়ে নিয়ে নেওয়া যায়, তাহলেও কিন্তু খেতে ভালোই লাগে। রুটির সাথেও খাওয়া যেতে পারে। এইভাবে দেখুন, আমরা পুরো মশলাটা সব ভালো করে কিন্তু মেখে নিলাম। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হলে 1/2 চামচ সাদা জিরে আর 1/4 চামচ হিং দিয়ে দিলাম। এটা একটুখানি হালকা এই গরম হয়ে গেলে তারপরে আমরা এটা দিয়ে দেব এই পেঁয়াজের আচারের মধ্যে। এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট পেঁয়াজের একটি আচার তৈরি হয়ে যায়। এটা এক সপ্তাহ স্টোর করা যায়, এই জন্য এখানে 1 চামচ ভিনিগার ব্যবহার করেছি। সব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটা স্টোর করে রাখতে পারি। এটা এই রুটি, লুচি, পরোটার সাথেও একটু নিয়ে খেতে বেশ লাগে। এবারে যে তরকারিটা বানাচ্ছি সেটা আমি সাদা তেলে বা রিফাইন্ড তেলে বানিয়েছি। 1.5 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি 1 চামচ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম, আর একটা তেজপাতাও একটু কেটে নিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে আমরা কষিয়ে নেব। এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। এই আলুর তরকারিটা খেতে কিন্তু বেশ লাগে। একবার এইভাবে এই আলুর তরকারিটা একদম দোকানের আলুর তরকারির মতনই হয়। এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি টমেটো এরকম একটু ছোট করে কেটে নিয়ে দিয়েছি। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো দিয়েছি। টমেটোটাকে ভালো করে আমরা এবার সাঁতলে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে নুনটা আন্দাজ মতো দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আর আন্দাজ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি। আর ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। আমরা যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, সেই জন্য আমি আর এখানে লঙ্কার গুঁড়ো দিলাম না। এবারে দিচ্ছি মৌরি গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ। আর ভাজা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়ে আমি সেই ভাজা মশলাটা দিয়েছি 1 চামচ। আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। সব ভালো করে এবার আমরা একদম মশলাটাকেও কষিয়ে নিলাম। সঙ্গে এই টমেটোটাও বেশ নরম হয়ে গেল। তখন আমি দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করা আলু। এরকম দেখুন, হাতে একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। 3টে মাঝারি সাইজের আলু আমি এরকম হাতে ভেঙে নিয়ে দিয়েছি। ছোট বড় এরকম টুকরো রয়েছে, যেরকম খুব একদম ম্যাশ করে দিতে হবে না, এরকমভাবেই আলুটা আমরা হাতে ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এখানে 3টে মাঝারি সাইজের আলু আমি দিয়েছি। মিনিট 2 আমরা খুব ভালো করে মশলার সাথে একটুখানি কষিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এখানে যেহেতু সিদ্ধ করা আলুই ব্যবহার করেছি, তাই আর ঢাকা দিয়ে এই তরকারিটা রান্না করতে হবে না। যে আলুগুলো মনে হচ্ছে একটু বড় বড় টুকরো আছে, আমি একটুখানি কেটে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 7-8 মিনিট আমরা এটা হতে দেব। এইভাবে দেখুন বেশ ভালো করে ফুটে উঠলো, আর ঝোলটা অনেকটাই টেনে এসেছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি দিয়ে দিলাম 1/4 চামচ, আর চাট মশলাও দিলাম 1/4 চামচ। এখানে একটু আমচুর পাউডার দিয়ে দিতে পারেন, বা চাট মশলা একটু দিয়ে দিলে এর বেশ গন্ধটা কিন্তু খুব ভালো হয়।
আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আমরা মশলা কষানোর সময় একটু কাসুরি মেথি দিয়েছি, আর একটু কাসুরি মেথি আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একদম শেষে 1 চামচ ঘি গরম করে তাতে 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, সেটা ওপর থেকে একটু দিয়ে দেবো। এর ফলে এই তরকারির গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর আসে। এই ঘিয়ের ফোড়নটার জন্য এর গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর আসে। এইভাবে আমাদের আলুর তরকারিও রেডি হয়ে গেল। এই আলুর তরকারিটি লুচির সাথে তো ভীষণই ভালো লাগে, এছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।